আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 ব্যাচ, সামনে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পরীক্ষা। প্রত্যেক বছর আইদার তোমাকে ফার্স্ট পেপার হার্ড করবে, নাহলে সেকেন্ড পেপার হার্ড করবে। কোনো না কোনো একটা পেপার হার্ড কোশ্চেন হবে, এইটা ধরে নিয়েই তোমাকে পরীক্ষায় বসতে হবে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইটা এবছরও হবে। আইদার তোমার ফার্স্ট পেপার তোমার হয় কঠিন প্রশ্ন করবে, মানে একটু স্ট্যান্ডার্ডের চাইতে একটু হার্ড কোশ্চেন, যেটা সাধারণত অ্যাভারেজ স্টুডেন্টরা বলে যে একটু হার্ড, আসলে এই কোশ্চেনটা ঠিক আছে, বাট আসলেই হার্ড বলা যায় হার্ড। অন অ্যাভারেজ সেকেন্ড পেপার, সো অন অ্যাভারেজ দেখা গেছে যে ফার্স্ট পেপারটা সবসময় একটু বেশি কঠিন করে, অনেক ক্ষেত্রেই কঠিন করে, কারণ ফার্স্ট পেপারে আমাদের ওই প্যাসেজ সংক্রান্ত অর্থাৎ রাইটিং পার্টের বাদেও অনেক কিছু জিনিস আছে, আর গ্রামাটিক্যাল পার্টগুলো একটু পারা যায়, যেহেতু গ্রামার টুকটাক ফলাফল পড়ে। সো এই মেন্টালিটি নিয়ে পরীক্ষা দিও যে ফার্স্ট পেপার হয়তো বা কঠিন প্রশ্ন হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি ফার্স্ট পেপার সহজ হয়ে যায় তো ভালো, আলহামদুলিল্লাহ। সেকেন্ড পেপার অবশ্যই কঠিন হবে, মানে দুই পেপারের এক পেপার সবসময় কঠিন করে। এবং যারা সায়েন্সের স্টুডেন্ট আছে স্পেশালি, তারা একটু ইংলিশটাকে খুব সিরিয়াসলি নিও, সিরিয়াসলি পরীক্ষা দিও। লিখে আইসো, কোনো কিছু মানে না লিখে আইসো না, এবং ভৈরে ভৈরে লেখার চেষ্টা করো, ভৈরে লেখার চেষ্টা করো। যত বেশি লেখা যায় তত বেশি নাম্বার আসবে, ঠিক আছে? ফাঁকা কোনো কিছু রাখো না, না পারলে যা পারো আবল তাবল সবই দিয়ে আইসো, না পারলে ফাঁকা রাখো না। বাংলা ফার্স্ট পেপারের কথাও সেম, ঠিক একইভাবে ইংলিশ ফার্স্ট পেপারের কথাও সেম। সো যা পারো লিখে আসবা। আমি ফার্স্ট পেপারে খুব কষ্ট হইতো আমার ক্লাস তুলতে, মানে আমি নিজে অনেক পড়ার পরেও আমি ফার্স্ট পার্টটা খুব টাফ ছিল আমার জন্য। সো আমি বুঝি যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারটা কঠিন। সো বেস্ট অফ লাক, বাট মাইন্ড ইট, সেই মেন্টালিটি নিয়ে যাও যে কঠিন হতে পারে, সেই প্রিপারেশন নিয়ে ভালো মতন প্রিপারেশন নিয়ে যাও। বেস্ট অফ লাক, টাটা।